আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে। তো ন্যারেশন অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, প্যাসেজ ন্যারেশন যেটা। তো প্যাসেজ ন্যারেশনের মূল মন্ত্র হচ্ছে সেন্টেন্স ন্যারেশন। তুমি যদি সেন্টেন্স ন্যারেশন ভালোভাবে পারো তাহলে তুমি অবশ্যই প্যাসেজ ন্যারেশনে ভালো করবা। আরেকটা কথা বলে রাখি যে যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবা তারা নিজেরা তো শিখবাই, ইভেন তারা অন্য কেউ শেখাতে পারবা। ঠিক সেভাবে আজকে ন্যারেশনের ক্লাসটা করাবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব ন্যারেশনের প্রকারটা। আমরা জানি ন্যারেশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তো আমাদের পরীক্ষায় মূলত ডিরেক্ট ন্যারেশনটাই দেওয়া থাকে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। ওকে, তো এখন তুমি যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাও তাহলে তোমাকে জানতে হবে ডিরেক্ট ন্যারেশনের কয়টা পার্ট আছে। ডিরেক্ট ন্যারেশনের মূলত দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সংক্ষেপে বলা হয় আরভি, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, সংক্ষেপে বলা হয় আরএস। এখন কোনটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, কোন অংশটা রিপোর্টেড স্পিচ, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা যদি তুমি জানো তাহলে তোমার বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে, ঠিক আছে? কারণ এই দুইটাতেই তো আমাদের কাজ। নিয়ম দেখতে পাবা বারবার বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। তো তুমি যখন বুঝতে না পারবা তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবা। সো বুঝতে হবে কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ। তো দেখো, এই যে দুইটা কমা দেখা যাচ্ছে উপরে, এই দুইটা কমার নাম হচ্ছে ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমার মাঝখানে যে অংশটুকু, অর্থাৎ এই যে অংশটুকু, এই অংশটুকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর যে দেখতেছো ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু, অর্থাৎ এই যে সেই টু, হ্যাঁ, মূলত এই সেই টু হচ্ছে ভার্ব, ঠিক আছে, বা রিপোর্টিং ভার্ব বলা চলে। তো এর আশেপাশে যে এর পরে থাকবে অবজেক্ট এবং আগে থাকে সাবজেক্ট। তো এই যে সাবজেক্ট, অবজেক্ট এবং মাঝখানে যে সেই টু, এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? তো এটা মনে রাখবা কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ। তো এখন আমি তোমাদের এমন একটা চার্ট দেখাবো, এমন একটা টেবিল দেখাবো, চোখ বোলানোর সাথে সাথেই তোমাদের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, এত সহজ হয়ে যাবে যে চিন্তা করতে পারবো না, ঠিক আছে? তো তার আগে আমরা একটু বিষয় জেনে নেব যে আমরা যখন ন্যারেশন করব, ডিরেক্ট থেকে যখন ইনডিরেক্ট করব, তখন আমরা 5টা স্টেপ মেনটেন করব, মানে 5টা ধাপ। এই 5টা ধাপ তুমি যদি একদম হিসেব করে করে গুনে গুনে শেষ করতে পারো তাহলে 100% গ্যারান্টি তোমার ন্যারেশন হবেই হবে, জীবনে ভুল হবে না। ওকে, তো সেই 5টা ধাপ কি কি? প্রথম ধাপটাই হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্ব পরিবর্তন। এখন জাস্ট শুনে নাও, বোঝার দরকার নেই, জাস্ট মুখস্থ করে নাও, আমি একটু পরে বোঝাবো। তাহলে তোমার 5টা ধাপে ন্যারেশন করব। প্রথম ধাপ হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন। দ্বিতীয় হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্টটা যে থাকে, এই অবজেক্ট থাকবে কিনা বা তুমি অবজেক্ট বসাবা কিনা। 3 নম্বর কাজ হচ্ছে কমা এবং ইনভার্টেড কমা পরিবর্তন। এই যে কমা এবং ইনভার্টেড কমা দিচ্ছ, এগুলো পরিবর্তন হবে, তো এটা পরিবর্তন করতে হবে, এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ হচ্ছে পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন বলতে এই যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা থাকবে এটাকে পরিবর্তন করতে হবে। কীভাবে করতে হবে সেটা দেখাবো। আর 5 নম্বর কাজ হচ্ছে তোমার টেন্স পরিবর্তন। ওকে, তো বেসিক্যালি আমরা যখন নিচেটা মনে হয় দেখা যায় নাই, এখন দেখো। তো বেসিক্যালি এই 5টা ধাপে হচ্ছে আমরা ন্যারেশন করব, ধরতে পারো এই 5টাই নিয়ম, ঠিক আছে? জাস্ট তুমি প্রথম থেকে শুরু করে 5টা স্টেপ ক্লিয়ার করবা, তোমার ন্যারেশন হয়ে যাবে। তো 5টা স্টেপ আমরা কীভাবে পাইলাম দেখো। প্রথম কাজ কি? রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তো ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করব, এই যে সেইটো, এই সেইটো অংশটার পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো এই সেইটো এটা পরিবর্তন করে তুমি কি বসাবা সেটা আবার নির্ভর করবে হচ্ছে এই যে রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্স, এটা কোন সেন্টেন্স সেটার উপর, ঠিক আছে? প্রথম পরিবর্তন রিপোর্টিং ভার্ব পরিবর্তন, অর্থাৎ সেইটো এই জায়গায় থাকবে না, সেইটো উঠাই দিয়া তুমি কি বসাবা সেটা নির্ভর করে হচ্ছে
এই রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স আছে সেটার উপর, ঠিক আছে। কোন সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বে সেই টু এর পরিবর্তে কী কী বসে সেটা আমরা দেখাবো একটু পর। তো দ্বিতীয় কাজ কি, অবজেক্ট থাকবে কিনা। এই যে অবজেক্ট, ঠিক আছে, এই অবজেক্টটা মূলত হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্টটা বসাইতে হয়। কিন্তু যখন অবজেক্টটা বসাবা, এই যে টুর কথা আবার চিন্তা করো না, টু আবার বসাও না, কারণ সেই টু এই দুইটা মিলে হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই দুইটার পরিবর্তে তুমি একটা শব্দ বসাবা কিন্তু যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী, ঠিক আছে। তো বাকি থাকলো হচ্ছে অবজেক্ট, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এই তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে তুমি অবজেক্ট বসাবা, অপটেটিভ এবং এক্সক্লামেটরিতে অবজেক্ট বসাবা না, ঠিক আছে। তারপর কমা এবং ইনভার্টেড কমা পরিবর্তন, এই যে কমা এবং ইনভার্টেড কমা এটা তুলে দিয়ে কি বসাবা সেটাও কিন্তু তোমার নির্ভর করবে এই সেন্টেন্সের উপর, ঠিক আছে। রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স আছে তার উপর নির্ভর করবে, ওকে। এটা আমরা একটু পর দেখবো টেবিলে। তারপর হচ্ছে পার্সন পরিবর্তন, এই যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট এটার পরিবর্তন করতে হবে, ঠিক আছে। কীভাবে পরিবর্তন করতে হবে একটু পরে চার্টে দেখাই দিব। সর্বশেষ হচ্ছে কি, পার্সন পরিবর্তন, অর্থাৎ এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্সে, টেন্স পরিবর্তন, পার্সন না, টেন্স পরিবর্তন। তো এই যে সেন্টেন্সটা এটা কোন টেন্সে আসে এবং কোন টেন্সে নিতে হবে, এটা হচ্ছে টেন্স পরিবর্তন, ওকে। তো বেসিক্যালি আমরা এই 5টা স্টেপ যদি একদম শেষ করি তাহলে দেখছো একে একে 5টা স্টেপ, 2টা অংশে টোটাল 5টা পরিবর্তন, রিপোর্টিং ভার্বের 2টা, রিপোর্টেড স্পিচের 2টা, আর এই যে ইনভার্টেড কমার একটা। তো সিরিয়াল অনুযায়ী আমরা ধরে ধরে 5টা পরিবর্তন করবো, আমাদের নারেশন হয়ে যাবে। তো চলো এখন একটা ধামাকা দেখাই তোমাদের। এই যে দেখো একটা টেবিল, একটা চার্ট তৈরি করেছি আমি। তো তোমাদের সুবিধার্থে আমি একটু লম্বা করে ধরছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা আশা করি এখন পুরোটা এসছে। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। তো স্ক্রিনশট কেন নিতে বললাম এখন বুঝতে পারবা। এই যে চার্টটা, এই চার্টটা জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে। এই চার্টটা কিসের উপরে, রিপোর্টিং ভার্ব পরিবর্তন, অর্থাৎ 5টা সেন্টেন্স, কোন সেন্টেন্সের ক্ষেত্রে তুমি কি পরিবর্তন করবা রিপোর্টিং ভার্বে বিস্তারিত এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেমন প্রথমে যে সেন্টেন্স, তারপর কোন সেন্টেন্স আছে সেটা তো তোমাকে চিনতে হবে, না চিনলে তো হবে না। তাহলে সেন্টেন্স চেনার উপায় দেওয়া আছে, আর রিপোর্টিং ভার্ব সেইড বা সেইড টু এর পরিবর্তিত অংশ কি হবে সেটা দেওয়া আছে, ওকে। তো এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট তুমি স্ক্রিনশট যে নিছো এটা জাস্ট মুখস্থ করো। কীভাবে মুখস্থ করবা, যে সেন্টেন্স, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এখন রিপোর্টেড স্পিচ সেটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি বুঝবা কীভাবে, এই দেখো সেন্টেন্স চেনার উপায়। রিপোর্টেড স্পিচ অর্থাৎ ওই যে ইনভার্টেড কমার ভিতরে যদি ধরো কি থাকে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, যেমন ধরো এই সেন্টেন্সটা যদি আমরা দেখি, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, কী দিয়ে শুরু হয়েছে, ইনভার্টেড কমার ভিতরে কি আছে, যেটা এটা কী দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, ইউ মানে সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এটাই বলা হয়েছে যে যখন তুমি দেখবা রিপোর্টেড স্পিচ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হয়েছে তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেইড বা সেইড টু এর পরিবর্তে কি বসবে, সেইড থাকলে সেইডে থাকবে, সেইড টু থাকলে টোল্ড বসবে, ওকে। তারপর দেখো আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হবে, ও তার আগে আমরা চলো একটু এক্সারসাইজটা দেখে নেই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে। এটা আমাদের কোন সেন্টেন্স, অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমাদের প্রথম কাজটাকে আমরা 5টা ধাপে যে করবো, সেই 5টা ধাপের মধ্যে দেখো তোমার ওইটা তো 5টা ধাপ, তো তোমার মেইন শুরু যে কাজটা করবা, শুরুতে কিন্তু তোমাকে অবশ্যই এই যে ডিরেক্ট ন্যারেশনের যে সাবজেক্ট, এই সাবজেক্টটা বসাই দিতে হবে, এটা অবশ্যই বসাইতে হবে প্রথমে, এটা কোনো পরিবর্তন নাই। তাহলে দ্য টিচার, ঠিক আছে। এই সাবজেক্ট বসানোর পর এখন তোমার 5টা স্টেপ শুরু হবে। তাহলে প্রথম স্টেপ কী দেখছি আমরা, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, অর্থাৎ এই যে সেইটু যে অংশটুকু এটুকু রাখা যাবে না, এর পরিবর্তন করে কিছু বসাইতে হবে। এখন সেইটু উঠাই দিয়ে তুমি কি বসাবা সেটা নির্ভর করবে হচ্ছে তোমার এই রিপোর্টেড স্পিচ কোন সেন্টেন্স সেটার উপর। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, একটু আগে আমরা কি দেখলাম, এটাকে দেখলাম না, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেইড থাকলে সেইডে বসে, সেইড টু থাকলে টোল্ড বসে। তাহলে এখানে আমরা দেখি কি আছে, এখানে দেখা আছে সেইড টু, তাহলে সেইড টু থাকলে কি বসে, টোল্ড। তাহলে দ্য টিচার টোল্ড, ওকে। তো প্রথম কাজ আমাদের শেষ, ওকে। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে সেইড টু এর পরিবর্তে টোল্ড বসে, কাজ শেষ। যেহেতু আমরা এখন শুধু রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতেছি, পরটুক আর করবো না, রিপোর্টিং ভার্বে পরিবর্তন শেষ করি। দেন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়,
এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি চিনবা কীভাবে? যদি দেখো রিপোর্টেড স্পিচের একদম শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে সেটা ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় রিপোর্টেড স্পিচ, সেই ক্ষেত্রে তুমি সেইড টু বা সেইডের পরিবর্তে কি বসাবা? আস্কড। যেমন একটা উদাহরণ দেখাই, দেখো, এটাই দেখো, হি সেইড টু মি হোয়ার আর ইউ গোয়িং। এই দেখো রিপোর্টেড স্পিচের শেষে কি আছে? একটা প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে, সেই মুহূর্তে তুমি কি করবা? এই যে সেইড টু, এটা উঠায় কি বসাতে হবে? আস্কড। আমি আবার বলি, সাবজেক্ট কিন্তু প্রথমে অবশ্যই লিখতে হবে। সাবজেক্ট লেখার পর আমাদের 5টা স্টেপ শুরু হবে। তো আমাদের এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড টু, আর আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ। আর আমরা একটু আগে দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইড টু পরিবর্তিত হয়ে কি বসে? আস্কড। ওকে, রিপোর্টিং ভার্ব পরিবর্তন ডান। এখন দেখো তারপরে কি আছে আমাদের 3 নম্বরটা, অপটেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে সেইড টু বা সেইডের পরিবর্তে প্রেইড এবং উইশড বসে। এখন অপটেটিভ সেন্টেন্স তুমি চিনবা কীভাবে? যখন তুমি দেখবা রিপোর্টেড স্পিচের শুরুতে মে আছে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ অনেকটাই যে এরকম। এই উদাহরণটা দেখো, মাদার সেইড মি আল্লাহ হেল্প ইউ। এখন এই যে সেইড বা সেইড টু, এটারই তো পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের পরিবর্তন বলতে তো তাই বুঝি। এখন সেটা কার উপর নির্ভর করে? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা আছে সেটার আগে মে আছে, অর্থাৎ মে দিয়ে শুরু হয়েছে। আর আমরা জানি কোনো সেন্টেন্সের প্রথমে যদি মে থাকে, মে দিয়ে যদি শুরু হয়, সেটা অপটেটিভ সেন্টেন্স। আর একটু আগে আমরা দেখলাম অপটেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে কি বসে? প্রেইড অথবা উইশড। এখন কথা হচ্ছে কখন প্রেইড বসবে, কখন উইশড বসবে। যখন তুমি দেখবা রিপোর্টেড স্পিচে আল্লাহ বা গডের নামটা দেওয়া আছে, তখন বসবে প্রেইড। এটাও কিন্তু দেখো অপটেটিভ সেন্টেন্স, মে দিয়ে শুরু হয়েছে। তো যখন আল্লাহ থাকবে বা গডের নাম থাকবে, তখন প্রেইড হবে, সেইড বা সেইড টু এর পরিবর্তে। আবার যদি দেখো আল্লাহ বা গডের নাম যদি না থাকে সেন্টেন্সে, তাহলে উইশড হবে। ঠিক আছে? তো আমরা সাবজেক্টটা অবশ্যই বসাইতে হবে। প্রথমে সাবজেক্টটা বসাই নিলাম। বসানোর পর প্রথম ধাপ কি? রিপোর্টিং ভার্ব পরিবর্তন। তো রিপোর্টিং ভার্ব পরিবর্তন অপটেটিভ সেন্টেন্স থাকলে কি হয়? যদি আল্লাহর নাম থাকে প্রেইড, ওকে। আবার যদি আল্লাহর নাম না থাকে, তাহলে কি হয়? সাবজেক্টটাকে বসায় নিই, ফাদার। সেইডে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব। তো যদি অপটেটিভ সেন্টেন্স থাকে এবং আল্লাহ বা গডের নাম না থাকে, সেই ক্ষেত্রে সেইড বা সেইড টু পরিবর্তন হয়ে উইশড বসে। ওকে, আচ্ছা, তারপর দেখি কোন সেন্টেন্স আছে। অপটেটিভের পরে আছে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স যদি থাকে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেইড বা সেইড টু এর পরিবর্তে কি বসে? এক্সক্লেমড উইথ জয়, অথবা এক্সক্লেমড উইথ সরো, অথবা এক্সক্লেমড উইথ ওন্ডার। তাহলে চলো এই আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা উদাহরণ দেখে আসি। যেমন দেখো এই সেন্টেন্সটা, দে সেইড টু আস হুররা উই হ্যাভ ডিফিটেড ইউর টিম। তাহলে দেখো হুররা যখন থাকবে তখন সেটা আনন্দ বোঝাবে, আর যখন আনন্দ বোঝাবে তখন আমাদের রিপোর্টিং ভার্ব সেইড বা সেইড টু পরিবর্তিত হয়ে বসবে এক্সক্লেমড উইথ জয়। আবার যদি দুঃখ বোঝায়, এলাস যদি থাকে, এখানে হুররা আছে, যদি এলাস থাকতো তাহলে সেটা আবার দুঃখ বোঝাইতো। দুঃখ বোঝাইলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে লিখতে হবে এক্সক্লেমড উইথ সরো। আবার যদি ধরো আশ্চর্যজনক কিছু বোঝায়, যেমন ওয়াও যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হবে এক্সক্লেমড উইথ ওন্ডার। ওকে, তো তাহলে এটা আমরা একটু পরিবর্তন করে দেখি। সাবজেক্ট তো অবশ্যই প্রথমে বসায় নিতে হবে। সাবজেক্ট বসানোর পর প্রথম ধাপ কি? রিপোর্টিং ভার্ব পরিবর্তন। সেইটো হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর পরিবর্তন করতে হবে, সেটা নির্ভর করে হচ্ছে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আর আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স যদি কোনো খুশি বোঝায়, আনন্দ বোঝায়, তাহলে এক্সক্লেমড উইথ জয় হয়, EXCLAIMED, এক্সক্লেমড উইথ জয়। যদি এখানে এলাস থাকতো, ALAS, তাহলে কিন্তু বসাইতাম এক্সক্লেমড উইথ সরো। আবার যেখানে দেখো ওয়াও আছে, তার মানে আশ্চর্যজনক কিছু বোঝাইছে, তাহলে সাবজেক্ট বসাই নিলাম। তারপর প্রথম স্টেপ রিপোর্টিং ভার্ব পরিবর্তন। তো যেহেতু ওয়াও আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, ওয়াও দ্বারা আশ্চর্যজনক কিছু বোঝায়, তো সেই ক্ষেত্রে সেইটো এর পরিবর্তে কি বসবে? এক্সক্লেমড উইথ ওন্ডার। ওকে, আচ্ছা, তাহলে দেখো কি হলো, আমরা একে একে অ্যাসার্টিভ,
ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি শেষ করে ফেললাম। অ্যাসার্টিভ যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে বসে টোল্ড। ইন্টারোগেটিভ থাকলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসে আস্কড। অপটেটিভ থাকলে বসে সেইটের বা সেইড টু এর পরিবর্তে প্রেড এবং উইশড। এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে বসে আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, আর যদি কোনো আশ্চর্যজনক কিছু বোঝায় তাহলে বসে এক্সক্লেমড উইথ ওন্ডার। তারপরে এখন আসো একটু ভেজাইল্লা, এই ব্যাটা খুবই ঝামেলা করে ইম্পারেটিভ। তো ইম্পারেটিভের একটু ঝামেলা আছে, ঠিক আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন তুমি দেখবা সেন্টেন্সে প্লিজ অথবা কাইন্ডলি আছে, তখন তুমি সেইড বা সেইড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বসাবা রিপোর্টিং ভার্বে। আবার যদি ডোন্ট বা নেভার দিয়ে শুরু হয় একটা সেন্টেন্স, সেটাও ইন্টারোগেটিভ। ডোন্ট বা নেভার যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্ব সেইড টু পরিবর্তন করে বসাবা ফরবেড। আবার যদি দেখো সেন্টেন্সের শুরু হয়েছে মেইন ভার্ব দিয়ে, তাহলে সেইড এবং সেইড টু এর পরিবর্তে অর্ডারড বসবে। আবার যদি লেট থাকে তাহলে সেইড টু এর পরিবর্তে টোল্ড বসবে। লেটস যদি থাকে তাহলে সেইড বা সেইড টু এর পরিবর্তে প্রপোজড অথবা সাজেস্টেড বসবে, ঠিক আছে। তো এটার দেখা একটা উদাহরণ আমরা দেখে আসি। দেখো এই সেন্টেন্সটা খেয়াল করি, দ্য টিচার সেইড প্লিজ গো আউট। তাহলে কী দিয়ে শুরু হয়েছে? প্লিজ দিয়ে। আর আমরা জানি যদি কোনো বাক্যের প্রথমে প্লিজ থাকে তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্লিজ যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্লিজ থাকলে সেইড বা সেইড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড বসে। আমরা প্রথমে সাবজেক্টটা বসাই নেব, দ্য টিচার। ওকে, প্রথম স্টেপ কি? রিপোর্টিং ভার্ব পরিবর্তন। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে এবং প্লিজ যদি থাকে অথবা কাইন্ডলি যদি থাকে তাহলে সেইডের পরিবর্তে বসে হচ্ছে রিকোয়েস্টেড। ওকে, আবার দেখো এখানে আছে ডোন্ট বা নেভার, এটা দিয়ে শুরু হয়েছে একটা সেন্টেন্স। আমরা জানি কোনো সেন্টেন্স যদি ডোন্ট বা নেভার দিয়ে শুরু হয় সেক্ষেত্রে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে কি করতে হয়? আমরা সাবজেক্টটাকে বসাই নিই। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড বা সেইড টু এর পরিবর্তে যদি আমাদের ডোন্ট বা নেভার থাকে তাহলে ফরবেড বসে, ফরবেড। আচ্ছা, আবার দেখো যদি মূল ভার্ব থাকে বাক্যের প্রথমে তাহলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তো মূল ভার্ব প্রথমে থাকা অবস্থায় ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমাদের রিপোর্টিং ভার্ব সেইড টু এটা পরিবর্তন হয়ে বসবে হচ্ছে অর্ডার্ড, অর্থাৎ মূল ভার্ব থাকলে অর্ডার্ড বসবে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে, ঠিক আছে। আবার যদি লেট থাকে, দেখো লেট আছে, লেট থাকলে কি হবে? লেট থাকলে রিপোর্টিং ভার্ব সেইড টু পরিবর্তন হয়ে টোল্ড বসবে। ওকে, আবার যদি মনে করো আছে হচ্ছে লেটস যদি থাকে, এই দেখো এখানে লেটস আছে, তো লেটস দিয়ে যদি একটা বাক্য শুরু হয় সেটাও ইম্পারেটিভ। তো লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে বসে হচ্ছে প্রপোজড, অথবা তুমি উইশ সাজেস্টেডও দিতে পারো, ঠিক আছে। তো এই হলো আমাদের রিপোর্টিং ভার্বের যত কিছু আছে A to Z। ওকে, তো রিপোর্টিং ভার্বের আশা করি একদম স্পষ্ট ধারণা পেয়ে গেছো। একদম সোজা মুখস্থ করে ফেলো রিপোর্টিং ভার্বের বিষয়গুলো, একদম মুখস্থ করো, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে নিছো, ওটা মুখস্থ করে নাও যে অ্যাসার্টিভের ক্ষেত্রে সেইড বা সেইড টু এর পরিবর্তে টোল্ড, ইন্টারোগেটিভ হলে সেইড বা সেইড টু এর পরিবর্তে আস্কড, অপটেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে প্রেইড বা উইশড বসে, এক্সক্লামেটরির ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বসে। ইম্পারেটিভের ক্ষেত্রে দেখো যদি প্লিজ বা কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড বসে। ডোন্ট বা নেভার যুক্ত যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে ফরবেড বসে রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়ে। আবার যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে সেইড বা সেইড টু এর পরিবর্তে অর্ডার্ড বসে। লেট দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে টোল্ড বসে। লেটস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে প্রপোজড বা সাজেস্টেড বসে। তো এই হলো আমাদের ওভারঅল রিপোর্টিং ভার্বের পরিবর্তন, অর্থাৎ প্রথম স্টেপটা আমরা ক্লিয়ার করছি।